আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। সো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এটার রিজন হচ্ছে আজকে বাসায় অনেক গেস্ট আসবে আলহামদুলিল্লাহ। সো এই জন্য আমি 8টার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর একটা মিষ্টি রোদ, ভালোই লাগছিল দেখে। আর আজকে যেহেতু অনেক কাজ আছে, তো সকাল সকাল না উঠলে হবে না, আর যেহেতু দুপুরে দাওয়াত, সো এই ভেবে ঘুম থেকে উঠে গেলাম। এদিকে আমার মিস্টার হায়দরও উঠে গিয়েছে। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আগের দিন রাত্রে থেকেই প্ল্যান করা ছিল কি করব কি না করব, রান্না বান্না অলমোস্ট হয়ে গিয়েছিল, বাট হচ্ছে আমি কোনো কিছুর ক্লিপস আমি নেইনি। ভাবলাম যে যেদিন হচ্ছে গেস্ট আসবে সেদিন থেকে আমি ক্লিপসগুলো নিব। সো এই তো দেন হচ্ছে গিয়ে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা সবাই কম বেশি জানেন যে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে প্রত্যেক দিন সকালে আর বিকালে হচ্ছে গিয়ে কবুতরকে খাবার দেয়। সো খাবারের জন্য তারা সবাই আর কি এসেছে খাবার খাওয়ার জন্য। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। প্রায় সময় আমি রেকর্ড করি না, আবার অনেক সময় আছে আমি রেকর্ড করে রাখি এগুলা মেমোরিজের জন্য। তো এদিকে আলী হায়দার কিন্তু এখন বুঝে গিয়েছে যে মানে তার বাবা প্রতিদিন হচ্ছে গিয়ে কবুতরকে খাবার দেয়, এই জন্য হচ্ছে গিয়ে ও খুব এক্সাইটেড থাকে। আর এতগুলো কবুতর একসাথে দেখতেও সুন্দর লাগে। বাই দ্য ওয়ে আমি আসছি হচ্ছে কি আজকে আম্মুর বাসায় এসে আমি ভয়েস রেকর্ড করছি, আর এখানে অনেক সাউন্ড আপনারা পারবেন কারণ আমার আম্মুর বাসা হচ্ছে একদম মেইন রোডের মধ্যে। তো গাড়ির অনেক ইরিটেটিং আপনারা সাউন্ড পাবেন। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে খাবার দাবারের পর আমি একদম ফ্রেশ হয়ে এখন আর কি নিচে যাব, নিচে যাওয়ার পালা। সো আমি একটু মানে ভেবে রেখেছিলাম হয়তো নিচে যাওয়ার পরে আমি আমার খালা শাশুড়িকে দেখব যে সে এসে পড়েছে, কারণ সে অলওয়েজ একটু আগে ভাগে আসে। তো আগের দিন রাতে একটু মেহেদি লাগিয়েছিলাম, একটু রেকর্ড করে রেখেছিলাম, এটাও অ্যাড করে দিলাম। দেন নিচে নেমে দেখি আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে নাস্তা টাস্তা নিয়ে আসছে। আর দেখেন পরোটার কি অবস্থা, মানে ঘরের পরোটা ঘরেরই, বাইরের পরোটা এক পাশে ভাজা হয়নি আরেক পাশে ভাজছে, মানে কি বলবো, যা তা অবস্থা। তো ভাজি দিয়ে হচ্ছে গিয়ে আমি পরোটাটা এখন খেয়ে নিব। দেন হচ্ছে গিয়ে 1 কাপ চাও খেয়ে নিলাম আমার ঐতিহ্যবাহী মগে। এটা হচ্ছে সবাই কম বেশি জানেন, এই মগটা অনেক ভিডিও আছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি শাওয়ার টাওয়ার নিয়ে নিয়েছি একটু ফাস্টই। আর এটা আজকে আমার আউটফিট, আমি আজকে নিউ ড্রেস একটা পরেছি। সো দেখলাম যে নিজেকে কেমন লাগছে, একটু হালকা সাজুগুজু করলাম, জাস্ট হচ্ছে গিয়ে একটু লিপ টিন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে চিক টিন্ট, এই দুইটাই দিলাম, আর এরকম কোনো কিছুই দেওয়া হয়নি। তারপরও কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সোভার একটা কালার দিনে দুপুরে যেহেতু। দেন নিচে নেমে এটাকে বলে আমাদের ঢাকাইয়া ভাষায় খাটুয়া, ঠিক আছে? যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেন এটা হচ্ছে মুরগির রেজালা, সাদা রেজালা। এটার মধ্যে হচ্ছে গিয়ে মরিচ টরিচ দিলে, ঝোল টোল দিলে একটু কালার অন্যরকম আসবে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আরেকটা রান্না হয়েছে, সেটা হচ্ছে খাসির ইস্টু, ঠিক আছে? এটা হচ্ছে খাসির মাংসের ইস্টু। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে গরুর মাংস ঝাল আলু দিয়ে। আর খাটুয়ার ব্যাপারে আমি আর কি বলবো, খাটুয়াটা হচ্ছে কি আমাদের ঢাকাইয়াদের একটা খুবই পছন্দের একটা খাবার। এটা মেক করতে অনেক কিছুই লাগে, আচার টাচার দিয়ে মেক টেক করা হয়। আর কেউ ভাববে না যে অনেক দিনের বাসি খাবার দিয়ে আমরা করি, এটা আমরা বেশিরভাগ টাটকি সব কিছু দিয়ে করি, ঠিক আছে? অনেকজনকে দেখি, অনেক ভাষায় দেখি যে অনেক মানে পুরাতন যত ফ্রিজে খাবার থাকে ওগুলো দিয়ে করে, বাট আমরা এরকম করি না। আমরা সব কিছু মানে একটু টাটকার মধ্যেই রাখি। দেন অলমোস্ট সবাই গেস্ট এসে পড়েছে, যে যার মতো বিজি, একটু ফ্রুটস খাওয়া হচ্ছে আর কি। অ্যান্ড দেন হচ্ছে কি দুপুরের জুম্মার নামাজের পরপরই আমি খাবার সার্ভ করে দিলাম। এটা হচ্ছে বাই দ্য ওয়ে, এটা হচ্ছে হাঁসের মাংস, এটা আমার ননাস রান্না করে নিয়ে আসছে। আর এগুলো সব আইটেম তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, সাথে কিছু ভর্তার আইটেমও ছিল, ঠিক আছে? শুটকি ভর্তা, লাউ পাতা ভর্তা, দেন হচ্ছে গিয়ে সর্ষের ভর্তা, আর একটু আচারও দিয়ে দিয়েছিলাম সাথে। সো এই হচ্ছে আমাদের আজকের মেনু, আর এই হচ্ছে আমাদের আজকের ডেকোরেশন। আর বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার খালু শ্বশুর। আমি তাকে একটু মানে ফান করে বলছিলাম যে আপনি হচ্ছে গিয়ে ফার্স্ট মেহমান, এই জন্য আপনি আগে বসে গেছেন খাওয়ার জন্য, মানে এগুলো আর কি ফান করছিলাম, নাথিং সিরিয়াস। একটু আমার ননদ থেকে একটু জ্বালালাম এই সেই বলে টলে। দেন এই তো সব জামাইরা আর কি বসে গেল, জামাইয়ের সাথে আছে আমার ভাইগনা, দেবর, ঠিক আছে? সবাই আর কি একসাথে আর কি হচ্ছে ছেলেদেরকে বসায় দিলাম।
তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছিল খাওয়া দাওয়া করার পরে, যে মানে প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়েছে। অ্যান্ড আরেকটা কথা, লাস্ট যে ফ্রাইডে ছিল এই সময় হচ্ছে কি আমার কাজিনের কিছু কাজিনরাও এসেছিলো, মানে কাজিনের হাজব্যান্ডরা, বাট ওই দিন আমি কোনো ব্লগই করিনি। মানে এটা কি ভাবা যায় এগুলা, যে মানে আমি ব্লগ করি নেই, মানে আমার উকিল মা আমাকে বলছিল বাট আমি ব্লগ করিনি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে কথা টথা বলার পরে দেখি যে আমি আর অনেক কিছু রেকর্ড করিনি। এখন হচ্ছে গিয়ে নাস্তার পালা, এটা হচ্ছে দই বুন্দিয়া। আর এই তো আর কোনোই ভিডিও রেকর্ড করিনি। দেন একদম নেক্সট মর্নিংয়ে আমি চলে গিয়েছি, পাশে কিছু গেস্ট ছিল যদিও বা। সো নেক্সট মর্নিংয়ে হচ্ছে গিয়ে এই তো খুব লেজি লাগছিল, সারাদিন অনেক বেশি লেজিনেস করে কাটিয়েছি। আর সবসময় আমি এরকম সূরা ছেড়ে রাখি টিভির মধ্যে, অলওয়েজ ট্রাই করি। মোবাইলে ইউটিউবের মধ্যেও অনেক সময় অনেক ভালো অনেক কিছু থাকে, ঢুকাই, এগুলো আমি শুনি। আর এদিকে আলী হায়দারকে দেন হচ্ছে গিয়ে গোসল টোসল করা দিলাম। সে কি খুঁজতেছে আই ডোন্ট নো, সে আর কি কিছু একটা মানে লাগছে, খোঁজাখুঁজি করতেছে। আর দেখেন তার ফেসটা, সে কি করে রাখছে ফেসটা না। এই তো আফটার দ্যাট হচ্ছে গিয়ে মানে আগের দিনের অনেক কিছু ক্লিপস আমি অ্যাড করে নেই। বলতে গেলে এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর আসলে বাসায় মেহমান আসলে না কাজের দায়িত্ব অনেক বেশি থাকে, তো আর কিছু হয়নি। সো এই হচ্ছে আমাদের বিদায়ের পালা। কিছু বলেছিলাম না, গেস্ট রয়ে গিয়েছিল, এখন তাদের বিদায়ের পালা। সবার মুখ টুক একদম শুকনা হয়ে গেছে, বাট আমরা বলছি যে আফটার এক্সাম আমরা আবার এরকম গেট টুগেদার করবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে গিয়ে আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস টু অল ফর ওয়াচিং মি। আসসালামু আলাইকুম।